সুপ্রভাত বন্ধুরা, আজকে 9ই মে আমাদের বিবাহ বার্ষিকী, প্রথম বিবাহ বার্ষিকী। তো আমরা এখন সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছেই বিপত্তারিণী চণ্ডী মন্দির, সেখানে যাচ্ছি, সেখানে পুজো দেব, তারপর খেতে যাব একটা জায়গায়। সেটা কোথায় এখন বলবো না, দেখাবো। আমরা সকালবেলায় লাল সাদা ম্যাচিং করে পড়েছি। তাকাও। আমরা এখন রাজপুর বিপত্তারিণী চণ্ডী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এবারে আমরা পুজো দিতে ঢুকবো। মাঝখানে আমি এখানে বেশ ভালো মিষ্টির দোকান কোয়ালিটি সুইটস থেকে মিষ্টি নিয়ে নিয়েছি। রাজপুর ইয়েতে ফাঁড়ির ওখানটা। হ্যাঁ, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবারে আমরা মায়ের রত্নবেদিতে একটু প্রণাম করতে যাচ্ছি, তারপর ওয়ে টু বাড়ি। আচ্ছা, আমরা রেডি হয়ে গেছি। এই যে গাড়িতে আছি আমরা, বাপি, পিসাই, ইমনি ও আর আমি। কোথায় যাচ্ছি সেটা বলবো না, কারণ সেটা সবার কাছেই সারপ্রাইজ, গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এতক্ষণে সবাই জানতে পেরে গেছে যে আমরা কোথায় এসেছি। এখন আমাদের কার চেকিং চলছে, সবার মুখ দেখা যাচ্ছে হাসি হাসি and we are feeling excited. আমরা নেমে গেলাম, rather than আমাদের নামিয়ে দেওয়া হলো, বলা হলো যে আমাদের গাড়িটা ওনারাই পার্কিং এ নিয়ে চালিয়ে চলে যাবে নিচে পার্কিং করতে। আমাকে এইটা দেয়া হলো, এটা আবার দেখালে গাড়িটা ফিরিয়ে দেবে। ওকে ওকে ওকে। আমার মা, বাবা, দিদা, দিদি আর নোলক সবাই ক্যাবে করে চলে এসছে। ওরাও জানতো না, আমি ওদের ক্যাবটা বুক করে দিয়েছি। সবাই হাসি হাসি, খুব মজা লাগছে। আমরা ভেতরে ঢুকলাম, ছেলেদের চেকিং হয়ে গেছে, এবার মেয়েদের চেকিং চলছে। এখনো কিন্তু জানি না, ঠিক আছে, কোথায় কি হবে, কি করব আমরা। খুবই এক্সাইটেড লাগছে। এই সিঁড়িটাতেই সবাইকে বোধহয় ছবি তুলতে দেখি, এখানে আমাদেরও তুলতে হবে, বুঝতে পারছি। এবারে একটু বোধহয় ফটো সেশন হবে। We are done with our photo session. সবার খুব খিদে পেয়ে গেছে, কেউ আর ধৈর্য ধরে দাঁড়াতে পারছে না। বন্ধুরা কি বলছো? আমরা রেস্টুরেন্টে এসেছি, এবারে আমি খাবো, বলে দাও। এবার আমরা খাবো। ওকে। ওদিকে বোধহয় শপিং করার কিছু আছে, ব্যাগ ট্যাগ দেখা যাচ্ছে। আর আমরা এখন সবাই যাচ্ছি এদিকে, লিফটে করে আমরা যাব ওপরে। চলে আসো, আমাদের লিফট চলে এসছে। ওখানে আর লেখা ছিল, আর ফর রেস্টুরেন্ট, সেটা আমরা প্রেস করে ওপরে একতলায় চলে এলাম। আমাদের খাওয়ার জায়গাটা হচ্ছে গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে। আচ্ছা, এই যে এদিকে কোনগুলো সেটা লেখা, গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে আমরা যাচ্ছি। খুব সুন্দর, একদম মন ভরে যাচ্ছে। রয়্যাল ভেগা, এটাও বোধহয় অন্য রেস্টুরেন্ট সম্ভবত। এই যে এদিকটায়, বাঁ দিকটায় না, এই যে ডাইরেকশন দেওয়া।
এখানেও বোধহয় ছোটোখাটো কিছু স্ন্যাক্স নেওয়ার জন্য কি একটা দার্জিলিং লঞ্চ। আমরা চলে এসেছি গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে। পুরো লাইন দিয়ে আমরা সবাই ঢুকছি। ঢুকতে ঢুকতেই এখানে প্রচুর খাবার, আমরা জানি না আমরা এত খাবার খেয়ে উঠতে পারবো কি না। আমাদের 12 জনের একটা টেবিল বুক করা ছিল, আমরা সেদিকে যাচ্ছি। প্রচুর খাবার কিন্তু, হ্যাঁ, আর দারুণ দারুণ সব খাবারের গন্ধ। সবাই আছে এখানে বসে, আমরা আমাদের টেবিলের দিকে যাচ্ছি। অসাধারণ সব জায়গা, কি যে খাবো আর কি যে খাবো না কিচ্ছু বুঝতে পারছি না। ওয়াও, ইটস এ নাইস টেবিল ফর আস। বাহ, খুব সুন্দর। এটা আমাদের 12 জনের টেবিল। এ দেখো, এটা হচ্ছে ডাক পিকল, মানে হাঁসের আচার। এটা চিকেন দিয়ে তৈরি আচার। এ কি অদ্ভুত ডিশ। এটা হচ্ছে শুয়োর দিয়ে তৈরি আচার। এটা পর্ক, এটাও পর্ক। আমাদের বলা হলো যে আমাদের টেবিলটা ঘুরিয়ে দেওয়া হবে, ততক্ষণ আমরা একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখি। এই তো আমার বাবার মাছের রেসিপি আছে এখানে, কুমড়ো চিংড়ি মাছের কালিয়া। বাবা মাংস খেতে একেবারেই নারাজ বাইরের। ঠিক আছে, প্রচুর প্রচুর। বাহ, এখানে একটা সুন্দর বিরিয়ানি রয়েছে। আসো আগে এই দিকটাই দেখে নি। আচ্ছা, এখানটা দেখি, এটা বার্লহোনা চকলেট পুডিং। ওকে, ইটস ফর, এগুলো সব সুইটের কাউন্টার আর কি, মানে মিষ্টি। এখানে সব রকমের মিষ্টি আছে, বিভিন্ন রকমের। এটা এক ধরনের ক্ষীর, ওটা মনে হয় চালের পায়েস। এই যে রাইস ক্ষীর, এটা মিলেট ক্ষীর। এটাও মানে বিভিন্ন রকমের সব মিষ্টি, এতগুলো তো আমরা জানিও না। এটা মাখা সন্দেশ, এটা কালা জামুন, মিনি কালা জামুন। দাঁড়াও, এখানে সব পেস্ট্রি রয়েছে, এদিকটা সব পেস্ট্রি। এখানে আইসক্রিম সেকশন এটা। ওয়াও, এবার আমরা ওদিকে গিয়ে দেখি। আসলে আরও আছে জায়গা, তো আমরা দেখি। এখানে বিভিন্ন রকমের সব ব্রেড দেখা যাচ্ছে। আচ্ছা, তার সাথে কিছু একটা রয়েছে, সেটা কি আমি বুঝতে পারছি না। সবাই আমরা ঘুরে ঘুরে দেখছি। এখানে কিছু মানে সস টাইপের রয়েছে আর কি। আচ্ছা, এটা বোধহয় স্টার্টারের জায়গাটা। এটা হচ্ছে চিকেন। আচ্ছা, এটা ল্যাম্ব স্টিউ, গ্রিলড ফিশ উইথ কেপার বাটার সস। এখানে চাউমিন, এটা কিছু একটা চাউমিন, মানে চাউমিন টাইপের। এগুলো কি জলের জন্য? ওই দেখ, এত আমি বুঝতে পারছি না। এগুলো হচ্ছে তোমার স্পিনাচ, কর্ন, চিজ, ক্রিপস। এটা সস একটা, যেটা হচ্ছে তোমার পালং শাক আর ভুট্টা দিয়ে তৈরি, চিজ দেওয়া আছে। এটা স্যুপ। ঠিক আছে, এখানে স্যুপ আছে, এটাও ভেজিটেবল। এই যে এখানে আরো, এই শোনা মা, এই দেখ, এই যে তোর পিৎজা রয়েছে, এই যে তোর পিৎজা। ওদিকে এটা খেতে পারবে কিন্তু তুমি। এই যে এখানে পাপড়ি চাট, ফুচকা, ঝালমুড়ি কাউন্টার আছে। আমার দিদা আমার সাথে ঘুরছে, কারণ দিদা তো সব খেতে পারে না, দিদার খুব ঝাল লাগে। ঠিক আছে, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে একটা দুটো যদি দিদা খেতে পারে আর ভিডিওতে বলছি। প্রথমেই আমি নিলাম পাপড়ি চাট দিদার জন্য। এখানে দেখো দিদা কি আছে, দেখো, এগুলো তুমি খেতে পারবে তো। একটু ভাত, হ্যাঁ, ডাল, ঠিক আছে, লাউ ঘন্ট। বাবা বাবা বাহ, দারুণ। এইসব ভাজা ভাজাও আছে, পাঁপড়, বেগুন। এখানে হচ্ছে দিদা যেহেতু একেবারে ঝাল খেতে পারে না, সেই জন্য দিদার জন্য স্পেশালি নাতনি সুন্দর করে সাজিয়ে এনে দিল।
একদম ঠিক আছে। জিঙ্কু কি খাওয়া হচ্ছে? লাউ ঘন্ট, হ্যাঁ, বেগুন ভাজা, ডাল মাখানো, হ্যাঁ, আলু ভাজা। ওকে ওকে, এইটাই ওকে। পিমনি, সব রকম কিন্তু অল্প অল্প করে টেস্ট করা চাই, সব রকম। আমার শাশুড়ি মা প্রথমেই এই সুন্দর মিষ্টি সাজিয়ে নিয়ে বসেছে। পিসাই, প্রথমে কি মিষ্টি? ও আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। দিদা কি ঝাল লাগছে? ঝাল লাগছে কি? ওকে। আমাদের টেবিল নাম্বার ওই যে কত জানি না। ওকে সোনামা, হ্যালো বন্ধুরা। ও লাভলি। ভাই কি বলছে? সো গুড, অসাধারণ এক্সপিরিয়েন্স আপাতত। দেখা যাক আরো দেখি আনবেল কি করছো? আমার বউয়ের এটা হচ্ছে অ্যানিভার্সারি গেট আপ, আর আমার হচ্ছে এটা। দাঁড়াও দেখাই, এই যে এটা। ভাই এখন খাচ্ছে অক্টোপাস। রিঙ্কু কি খাচ্ছে? ও ইয়া, হ্যাঁ। এখানে সব প্রচুর জিনিসপত্র রয়েছে, বিদেশি, এদেশি, ভিনদেশি। হ্যাঁ, এখানে বিয়ারও রয়েছে, যার খাবার ইচ্ছে সে খেতে পারে, তাই না? অক্টোপাস খাচ্ছে ভাই, এ দেখো। খাও, তুমি যাও। কেন? হ্যাঁ, তুমি যাও। কি গো, অক্টোপাস? নমস্কার, আমি কিঞ্জল বলছি। নমস্কার, আমি বুলবুল বলছি। আর আজকে আমাদের অ্যানিভার্সারি, আর ফার্স্ট অ্যানিভার্সারি, এবং অ্যানিভার্সারি গিফট দিয়েছে আমার বউ আমাকে। আইটিসিতে লাঞ্চ বাফেট করাতে নিয়ে এসেছে। থ্যাংক ইউ সো মাচ। খেয়ে হাঁপিয়ে গেছি, তাই এখানে বসে একটু রেস্ট নিচ্ছি। অ্যাকচুয়ালি দিস ইজ রয়্যাল, এটা রাজকীয় একটা অভূতপূর্ব মিষ্টির কাউন্টার। এই হচ্ছে আমার প্লেট, আরও অনেক কিছু ছিল। আমি এখনো কিছুই নিইনি, কারণ আমি মিষ্টি খোর নই, তাও টেস্ট করার জন্য। আমিও কিছু নিইনি। এই হচ্ছে আমার প্লেট, টেস্ট করা যাক। বিষয় নিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আমাদের খাবার শেষ, কেক কেটে সেলিব্রেশনও ডান। প্রচুর খেয়ে ফেলেছি আমরা, মানে সব অল্প অল্প করে টেস্ট করেছি, কিন্তু খুব মজা লেগেছে। বিভিন্ন রকমের খাবার ট্রাই করেছি। খাবার কি এক্সপিরিয়েন্স একবার একটু দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও মা, কেমন লাগলো? দিদা কেমন লাগে? খুব ভালো লাগলো। এরকম একটা জায়গায় মনে হচ্ছে ভারতবর্ষের বাইরে আছি, সুইজারল্যান্ড বা এসবের নাম শুনেছি, যাইনি তো, তাই ঠিক মনে হচ্ছে। কলকাতার মধ্যে থেকে একটা বিদেশে আসি বলেই মনে হচ্ছে। ছোটো মেয়ে এবং জামাইয়ের এখানে আনতে পারলো, আমি খুব খুশি, অত্যন্ত আনন্দিত। ওদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় নিতাই। I am totally impressed. Oh my God! Totally impressed. Oh my God! Saira, God bless both of you, my son and also my daughter. Happy anniversary, both of you.
আর বিশাল কি বলছে? I বিশাল am totally overwhelmed with the great arrangement of this couple. দিদি কি বলছে? আমি প্রচুর খেয়ে ফেলেছি, এগুলো সব নোলকের, আমার না, প্রচুর খেয়েছি। তাহলে এটা এখানেই শেষ করলাম, এরপর যদি কিছু দেখানোর থাকে বলছি, আর টাটাটা বাড়ি গিয়ে হবে। একদম। আমরা 1:30 নাগাদ এখানে এসেছিলাম, 4:33 বাজে বেরোলাম। খাওয়া দাওয়ার পরও আমাদের কিছু ফটো সেশন চলেছে, সেগুলোর আর ভিডিও করিনি। তাহলে আমরা চেষ্টা করেছি মোটামুটি আপনাদেরকে ব্লগে আইটিসির কিছুটা আপনাদেরকে জানানোর, আইটিসি সম্পর্কে কিছুটা। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। একদম, খুবই আমরা মজা পেয়েছি। ওকে, নাও 1 2 3। তাহলে শেষে যা কথা 1 2 3, পাশে থাকবেন বন্ধুরা। বাই বাই।